ओ ज़माना मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर और हम ज़लीलो ख़ार है तारिके कुरआन होकर। আপনার হাতে যদি অন্ধকার রাতে চলার মতো কোনো লাইট না থাকে, বুদ্ধিমানের কাজ হচ্ছে যার সাথে লাইট আছে তার সাথে সুসম্পর্ক রেখে, তার সাথে ভালো সম্পর্ক রেখে ওই লাইটওয়ালার সাথে সাথে চলে। কারণ যদিও নিজের কাছে লাইট নেই, কিন্তু লাইটওয়ালার সাথে চললে ওই লাইটওয়ালার আলোতে সে সুন্দর পথে চলতে পারে, গন্তব্যস্থলে যেতে পারে। আল্লাহ নবী বলেন, তোমরা যারা কোরআন পড়ো না, বয়স হয়ে গিয়েছে, কোরআন পড়ার সুযোগ হয় না, তোমরা তোমাদের ফ্যামিলির কাউকে কোরআনের জন্য দিয়ে দাও। সে হচ্ছে কোরআনের একটা লাইট বহন করলো। সে যখন সঠিক পথে চলবে আর তার পিছনে পিছনে ওই লাইটের আলোর পিছনে চলতে চলতে তুমি লাইট না থাকার পরেও আল্লাহর জান্নাতের মেহমান হবে। এটা অনুষ্ঠান নির্দিষ্ট টাইমের মধ্যে সাধারণত শেষ হয় না। এটা গড়ায়া গড়ায়া আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়েই যায়। তো আগামীকালকে তো আপনাদের অনেকের কাজ আছে, ডিউটি আছে, শুক্রবার আজকে অনেকে ফ্রি ছিলেন। তো কালকে ডিউটি করতে হবে, সকালে রাত্রে ঘুমাইতে হবে, আরো বহুত কাজ আছে। এই জন্য আমরা লম্বা কোনো কথা বলবো না, অল্প কয়েক মিনিট, যেহেতু এখানে অনেক সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনাদের সন্তানেরা এখানে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, আল্লাহর কোরআনকে পড়ার জন্য আসছে। এ ব্যাপারে আপনাদের নিজেদেরকে উদ্বুদ্ধ করার জন্য, নিজেদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পবিত্র হাদিস থেকে 3টি হাদিস শোনাবো। তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের সবক অনুষ্ঠান শুরু করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, যত মানুষ আমরা বসবাস করি, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা? এই প্রশ্নটা যদি করা হয়, সেই প্রশ্নের সঠিক সমাধান এবং সঠিক উত্তর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে পাই। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তারা যারা আল্লাহর কোরআন শিখে এবং মানুষকে শিখায়। তার মানে যারা কোরআন শিখায়, কোরআনের উস্তাদ, এবং যারা কোরআনুল কারীম শিক্ষা করে, কোরআনের ছাত্র যারা আছে, কচি কচি মাসুম বাচ্চারা অথবা বয়স্কও হতে পারে, যারা কোরআন শিখার আগ্রহ আছে, নবীজি বলেন এই লোকটাই হচ্ছে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যারা শিখে এবং যারা শিখায়, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল নির্বাচন করেছেন। এখানে এই যে ছোট ছোট বাচ্চারা, এরা সবাই কোরআন শিখে। আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী এই ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের দলভুক্ত এবং তালিকাভুক্ত। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকে বলবেন যে ছোট ছোট বাচ্চারা অথবা আমাদের সন্তানরাই, এখানে কারো নিজের সন্তান, কারো ভাগিনা, ভাতিজা, যেই হোক, লেখাপড়া করছে, সে তো আল্লাহ রসুলের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকাভুক্ত হয়ে গেল, তাহলে আমি কি বাদ পড়ে গেলাম? এরকম একটা প্রশ্ন আমাদের অন্তরে থাকতে পারে। তাহলে আমার লাভ কি? কারণ আমরা তো সবাই নিজের লাভটা বুঝি। বাবাও সন্তানের জন্য কিছু করতে চাইলে
কিছু না কিছু নিজে লাভ খুঁজে। তো আমি আমার সন্তানকে লেখাপড়া করাবো, মাদ্রাসায় করতেছে, কোরআন শিখতেছে, সে তো পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেল। এখন আমার লাভ কি? আমার যদি কোনো লাভ না থাকে, তখন আমার দেখা যাবে এই কাজের প্রতি আমি উৎসাহ দিব না, কম পাবো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যারা এই সন্তানের গার্জিয়ান যারা আছে, বাবা মা অথবা অন্য কেউ যারা আছে, তাদের জন্য একটা ফজিলত শুনিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যারা তার সন্তানকে দ্বীন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য ওই কোরআনের শিক্ষার প্রতিষ্ঠানে দিল, ওই বাবা মায়ের মাথায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্বর্ণের মুকুট পরায় দেন। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কাল কিয়ামতের দিন ভয়াবহ হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মা এবং বাবার মাথার মধ্যে এমন একটা স্বর্ণের মুকুট পরায় দিবেন, ওই মুকুটের আলোতে গোটা হাসরের মাঠ ঝলমল ঝলমল করতে থাকবে। পুরোটা হাসরের মাঠ আলোকিত হয়ে যাবে। অন্যান্য মানুষ ঈর্ষান্বিত হবে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করবেন, এই লোকগুলোর এত মর্যাদা এবং সম্মান কেন? তারা কি করেছিল? উত্তর আসবে, এই লোকগুলো আমল একটাই, তাদের সন্তানাদিদেরকে কোরআন শিখাইছেন। এজন্য আল্লাহ তাআলা সন্তানকে সম্মানিত করার সাথে সাথে সম্মানের মুকুট বাবা মার মাথার মতো করাইছে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের মাথার মধ্যে এই সম্মানের মুকুট পরায় দেয়? চাই কি চাই না? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এখন আসেন আরেকটা হাদিস আমরা শুনি। আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন না শিখাই, এই সন্তানগুলো হবে কোরআন শূন্য। তাদের হৃদয়ের মধ্যে কোরআন বলতে কিছু থাকবে না। আর কোরআন যার ভিতরে নাই, তার ব্যাপারে নবীজি কি বলছেন শুনেন। قال النبي صلى الله عليه وسلم الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনের কোনো অংশ নাই, ওই ব্যক্তিটা হচ্ছে কাল বাইতুল খারিব, একটা বিরান বাড়ির মতো। বিরান বাড়ি বলতে আমাদের গ্রামে গঞ্জে কিছু বাড়ি আছে, পতিত বাড়ি, যেখানে মানুষজন বসবাস করে, সবাই মনে করেন গাজীপুরে থাকে, এখানে কাজকর্ম করে, এরকম অনেক বাড়ি আছে এখানে। ওই বাড়িটার অবস্থান কি? বাড়িটা যত সুন্দরই থাকুক, যত গোছালোই থাকুক, মানুষ যেই জায়গায় থাকে না, ওই জায়গার মধ্যে মানুষের আনাগোনা না থাকলে বিভিন্ন গাছ গাছালি, আগাছা, ময়লা, এগুলো জমতে জমতে একসময় এটা একটা ভুতুরে বাড়ির রূপ নেয়। এমন একটা অবস্থা, ওই বাড়িতে যত ধরনের উল্টাপাল্টা কাজ আছে সব হয়। যেমন আমি দেখেছি, আমাদের বাড়ির আশেপাশে এরকম বাড়ি আছে, সবাই আমাদের এইদিকে থাকে, গাজীপুর মামা থাকে, সুন্দর বাড়ি। কিন্তু এই বাড়ির মধ্যে এখন কি হয় জানেন? যারা জোয়া খেলে না, তারা তো বিভিন্ন জায়গায় জোয়া টোয়া খেলার এখন সুযোগ পায় না, পুলিশে দৌড়ানি দেয়। ওই বাড়ির দরজা ভেঙে ওই ঘরের মধ্যে বসে মাসের পর মাস নিশ্চিন্তে তারা জোয়া খেলে। আচ্ছা বলেন তো, এই জোয়া খেলাটা ভালো কাজ না খারাপ কাজ? জোরা বলেন, ভালো না খারাপ? একটা উদাহরণ দিই, জোয়ারটা। আরো এরকম অনেক অন্যায় কাজ ওখানে হয়। 1 নাম্বার। 2 নাম্বার, এই বাড়িটা সুন্দর একটা বাড়ি, গাছ গাছালি বেষ্টিত, পরিবেশ খুব সুন্দর, কিন্তু এখন এমন একটা অবস্থা, মানুষ রাত্রে তো দূরের কথা, দিনের বেলায় এই বাড়ির পাশ দিয়ে যাইতে ভয় পায়, না জানি ভূতে আবার বাড়ি থেকে বের হয়ে আমাকে ধরে ফেলে কিনা, এরকম একটা আতঙ্কের মধ্যে মানুষ থাকে, কারণ এই বাড়ির মধ্যে কেউ নাই। আল্লাহ নবী বলেন, যার ভিতরে কোরআন বলতে কিচ্ছু নাই, তার অন্তরটা হচ্ছে এরকম বিরান মরুভূমি বাড়ির মতো, যেই বাড়ির মধ্যে কেউ বসবাস করে না, থাকে একজন,
সে হচ্ছে শয়তান। আর ওই রকম বাড়ির মালিক যে, তার থেকে জিন্দেগিতে ভালো কাজ কোনোদিন আশা করা যায় না। এই জন্য যার ভিতরে কোরআন নাই, সে দেখবেন অন্যায় কাজের সাথে বেশি জড়ায় যায়। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ফাহেসা কাজ, সামাজিক অনৈতিক কাজের সাথে বেশি জড়িয়ে যায়। কারণ ওর ভিতরে কোরআন না থাকার কারণে ময়লা পড়তে 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 এটা এখন ওই যে বাড়ি, পতিত বাড়ি, যেখানে মানুষ বলতে কিচ্ছু নাই, ভূতের ভয়, ওর অন্তরটা এরকম ভূতের বাড়ির মতো হয়ে গেছে, এটা শয়তানের বাড়ি। এই জন্য নবীজি বলছেন, তোমাদের দিলের মধ্যে কোরআন ঢুকাও, কারণ কোরআন হচ্ছে একটা নূর, একটা আলো। আর সেই আলো যেখানে থাকবে সেখানে গুনাহ, অন্ধকার, শয়তান সে প্রশ্রয় পাবে না, সে ভাগতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কোরআন হচ্ছে এমন একটা আলোর নাম, যেই আলো ব্যবহার করে মানুষ হেদায়েতের পথে চলে, যেই আলোর সহযোগিতায় মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথের দিকে চলে। আমরা সাধারণ মানুষ যারা আছি, যারা কোরআন পারি না, আমরা এখন কি করব? আমাদের জন্য করণীয় হচ্ছে, আপনার হাতে যদি অন্ধকার রাতে চলার মতো কোনো লাইট না থাকে, বুদ্ধিমানের কাজ হচ্ছে যার সাথে লাইট আছে তার সাথে সুসম্পর্ক রেখে, তার সাথে ভালো সম্পর্ক রেখে ওই লাইটওয়ালার সাথে সাথে চলে। কারণ যদিও নিজের কাছে লাইট নেই, কিন্তু লাইটওয়ালার সাথে চললে ওই লাইটওয়ালার আলোতে সে সুন্দর পথে চলতে পারে, গন্তব্যস্থলে যেতে পারে। আল্লাহ নবী বলেন, তোমরা যারা কোরআন পড়ো না, বয়স হয়ে গিয়েছে, কোরআন পড়ার সুযোগ হয় না, তোমরা তোমাদের ফ্যামিলির কাউকে কোরআনের জন্য দিয়ে দাও। সে হচ্ছে কোরআনের একটা লাইট বহন করলো, সে যখন সঠিক পথে চলবে, আর তার পিছনে পিছনে ওই লাইটের আলোর পিছনে চলতে চলতে তুমি লাইট না থাকার পরেও আল্লাহর জান্নাতের মেহমান হবে। এটা হচ্ছে সুবিধা কোরআনওয়ালাদের সাথে চলবে। তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআনের জন্য দিই, তাহলে আমাদের লাভ হলো এটা, আমার নিজের লাইট নাই, কিন্তু তার একটা লাইট অর্জনের ব্যবস্থা করে দিলাম। মানুষ অবলম্বন করে কোরআনের পথ ধরে যদি মানুষ চলে, ওই মানুষটা একটা মূর্খ মানুষ যদি হয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি, তার দাম আল্লাহ তাআলার ওলির দস্তরে লিখে দেয়। ও জমানা মুআজ্জাজ থে आमिले कुरान होकर, और हम जलीलो खार है तारके कुरान होकर। কবি বলছেন, একটা সময় ছিল মানুষ সম্মানিত হয়েছেন আল্লাহ তাআলার কোরআনকে ধরে, আর এখন মানুষ লাঞ্ছনা, মানুষ বেইজ্জতির শিকার আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। এজন্য আমরা কোরআনের সাথে কখনো অবশ্যই কোরআন পড়বে, আর সে যতবার কোরআন পড়বে ওইটার সওয়াব আল্লাহ তাআলা ওই আব্বা আম্মার কবরের মধ্যে সওয়াবের পুতলার মতো প্রতিনিয়ত তার স্মৃতি পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, মানুষ যখন ইন্তেকাল করে তিনটা সম্পদ তার জন্য সদকা জারিয়া হিসেবে বাকি থাকে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেককার সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলের পার্সেন্টেজ আব্বা আম্মার কবরে অটোমেটিক পৌঁছায় দেয়। নেককার সন্তান যত কোরআন পড়ে, যত তাহাজ্জুদ করে, যত নেক কাজ করে, সবগুলো তার বাবা মার কবরে আল্লাহ পৌঁছায়। কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়েছে, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন ওনার ক্লাসের ছাত্রদেরকে বলছেন, ও ছাত্ররা, জীবনে কোনোদিন তোমরা অন্যায় কাজ করবে না, তাহলে তোমাদের বাবা মাকে আল্লাহ কবরে কষ্ট দেন। আর যদি তোমরা ভালো কাজ করো, ভালো কাজের পার্সেন্টেজ আল্লাহ কবরে পৌঁছায়া দেয়। ওই ঘটনা বর্ণনা করেছেন, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার পাশে কবরস্থান পাওয়া গেল। নবীজির সুন্নত হচ্ছে কবরস্থান পেলে সেখানে দাঁড়িয়ে তাদের জন্য একটু দোয়া করা, কবর জিয়ারত করা। শেখ জাকারিয়া বলেন, আমি সেই জায়গার মধ্যে দাঁড়ায়া কবর জিয়ারত করলাম। সূরা ফাতিহা, ইখলাস, আরো যা যা করা দরকার সবকিছু করে সমস্ত কবরবাসীর জন্য ইনসানের সওয়াব করে আমি আমার কাজ করতে চলে গেলাম। কাজ শেষে রাতের বেলায় বাড়ি এসে ঘুমিয়ে গেলাম। শেষ রাতে তাহাজ্জুদের সময় স্বপ্নে দেখছি আমি যে কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করেছিলাম, সেই দৃশ্য আমাকে আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই দৃশ্য এভাবে উপলব্ধি করার তৌফিক দিয়েছেন। আমি দেখি যেই কবরের মধ্যে আমি দাঁড়িয়ে জিয়ারত করেছিলাম, দোয়া করেছিলাম, ওই কবরের মধ্যে সবগুলো যত কবরবাসী আছে
সকলের কাছে পুতলা পুতলা সওয়াবের ভাগ বাটোয়ারা করা হচ্ছে। মানুষগুলো অসহায়ের মতো একটু সওয়াব পাওয়ার আশায় লাইনের মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু কর্নারে একটা কবর দেখা যায়, একজন মহিলা শুয়ে আছে, সওয়াব দেওয়ার জন্য আসে না। শাইখ জাকারিয়া ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও মা, কি ব্যাপার? এই কবরে মানুষ একটু সওয়াব পাওয়ার জন্য খুব বেশি উদ্গ্রীব থাকে, কিন্তু আপনি কেন আসছেন না? আপনার কি সওয়াবের দরকার নাই নাকি? মহিলা জবাব দিচ্ছেন, ও আল্লাহর ওলি জাকারিয়া, শোনো, তোমার সওয়াবের যে পার্সেন্টেজ, আমি যদি লাইনের মধ্যে না দাঁড়াই তারপরও ফেরেশতারা কখনো জুলুম করেন না। আমার ভাগের সওয়াব অবশ্যই আমি পেয়ে যাব, তবে লাইনের মধ্যে দাঁড়ানোর তেমন প্রয়োজন আমার নাই, কারণ তোমার এই সওয়াবের ছোট টুকরার চাইতে আরো বহু বড় বড় সওয়াবের পার্সেন্টেজ প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে পাঠায়া দেয়। জিজ্ঞেস করলো, মা কিভাবে আসে আমাকে বলেন। মহিলাটা বলল, অমুক বাজারের মধ্যে আমার সন্তান হাফেজ সাহেব ব্যবসা করে, কোরআন পড়ে, ওখান থেকে সওয়াব আল্লাহ পাঠায়। উনি বাস্তব ঘুম থেকে ওঠার পরে পরের দিন সেই জায়গার মধ্যে গেলেন। ঐতিহাসিক বিজ্ঞান লিখেছেন কিতাবের মধ্যে, সেখানে যাওয়ার পরে তাকায় দেখে ওই ছেলেটা বসে বসে ব্যবসা করছে, সাথে সাথে হাফেজ সাহেব কোরআন পড়ছেন। উনি সংবাদ দিলেন, ও বাবা, আমি তো স্বপ্নে দেখেছি তুমি যে তিলাওয়াত করো, তোমার আমল, এগুলোর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তোমার আব্বা, তোমার মা, তাদের কবরের মধ্যে পার্সেন্টেজ হিসাবে পৌঁছায়া দেয়। সব সময় এগুলো পৌঁছায়, তুমি তোমার আমল করতে থাকো। শাইখ জাকারিয়া ক্লাসের মধ্যে ছাত্রদেরকে নসিহত করতেছেন। কিছুদিন পরের ঘটনা, এই জায়গা দিয়ে যাওয়ার সময় আবার আমি কবর জিয়ারত করলাম। কাজ শেষ করে রাতের বেলায় বাড়িতে এসে ঘুমালাম, আবার স্বপ্নে দেখি মানুষেরা সিরিয়াল ধরে আমি যে সারাদিন যে আমল করেছিলাম এই কবরের মধ্যে যে জিয়ারত করেছি এগুলো ভাগ বটরা হইতেছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে তাকায় দেখি ওই মহিলাটা অসহায়ের মতো লাইনের মধ্যে দাঁড়ায় রয়েছে সওয়াব নেওয়ার জন্য, এখনো সে তার কবরের মধ্যে নাই। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি আজকে এখানে দাঁড়াইছেন কেন? মহিলাটা কান্না করতেছে আর বলতেছে, আল্লাহর ওলি, আমি একটু সওয়াবের জন্য এখানে দাঁড়ায় রয়েছি, কারণ আমি খুব বেশি অসহায়। যে সন্তানটা প্রতিনিয়ত আমার জন্য কোরআন পড়তো, তার সওয়াবের পার্সেন্টেজ আমার কবরের মধ্যে আল্লাহ পাঠাইতো। গত কয়েকদিন আগে সেই সন্তানটা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, এখন আমার জন্য কেউ কোরআনও পড়ে না, আমার কবরের মধ্যে কোনো সওয়াবও আসে না। এই জন্য আমি এখন অসহায়, আমার দরকার যতটুকু পাই ততটুকুই তো লাভ। এই জন্য আপনি যে জিয়ারত করে গেছেন এই সওয়াবটা পাওয়ার জন্য আমি এখানে দাঁড়াইছিলাম। এই বাস্তব ঘটনা ওনার নিজের সাথে ঘটে যাওয়া, আল্লাহর ওলিদের কাষ্ট খোলা থাকে। উনি সেই ঘটনা বর্ণনা করে ওনার ছাত্রদেরকে নসিহত করেছেন, তোমাদের কাছে আকুল আবেদন, জীবনে কখনো অন্যায় কিছু করবা না, কারণ তোমার বাবা মার জন্য কবরে আল্লাহ আযাব বাড়ায় দেয়, এরকম দোয়া করার দরকার নাই। সন্তান যখন অপরাধ করে সেই সন্তানের অপরাধের পার্সেন্টেজ আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি তার বাবা মার কবরেও পৌঁছায় দেয়, এবং ভালো কাজ যখন করে ভালো কাজের পার্সেন্টেজ আল্লাহ তাআলা অটোমেটিক পৌঁছায় দেয়। এই জন্য আমরা এখানে যারা গার্জিয়ান আছি, আমাদের সন্তানদেরকে আমরা যদি কোরআন পড়াই, আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন শিখাই, ওরা যতবার কোরআন পড়বে, ওরা যতবার নামাজ পড়বে, দান সাদাকা করবে, ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা, সন্তান আপনার জন্য দোয়া করা লাগবে না, এমনিতেই পার্সেন্টেজ বাবা মার কবরে পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। কিছু কিছু বড় বড় ব্যবসায়ী আছে দেখবেন, অটোমেটিকলি তার অ্যাকাউন্টে পার্সেন্টেজ ঢুকতে থাকে, কারণ সে ওইখানে বিশাল বড় একজন, ওরে ফোনও দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, দিতেই থাকবে, কারণ তার একটা সাইন ছাড়া এই জায়গার মধ্যে মাল ঢুকে না, ওই ফ্যাক্টরির মধ্যে মাল যায় না। এরকম অনেক আছে না ব্যবসায়ীরা। কোরআনওয়ালাদের ক্ষেত্রে সেম এরকম, এই সওয়াবের পার্সেন্টেজ আল্লাহ তাআলা বাবা মার কবরে পৌঁছাবে। এই জন্য সন্তানদেরকে দিনদার বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজির, সর্বশেষ আর একটা কথা, যেটা আপনার সন্তান কোরআনওয়ালা হওয়ার জন্য সবথেকে বেশি জরুরি। আমি আমার মসজিদে প্রতি শনিবার টঙ্গী, আমি যেখানে থাকি ওই মসজিদে, আমি তো আপনাদের এখানে জুমা পড়াই, আপনারা জানেন আরেকটা মসজিদ আছে, ওই মসজিদে সূরাতুন নসর গত 3 সপ্তাহ আগে তাফসীর শেষ হয়েছে। ওই সূরার তাফসীরের মধ্যে চমৎকার একটা কথা তাফসীরের মধ্যে পেয়েছি, ওইটাই আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার সমবয়সী ছোট্ট একজন বন্ধু ছিল। উনি ওনার বন্ধুকে বললেন, বন্ধু চলো আমরা দুইজন মিলে নবীজির হাদিসগুলো সংরক্ষণ করি, ইলম অন্বেষণ করব। বড় বড় সাহাবীরা সকলেই মরে যাচ্ছেন, ওনাদের মারা যাওয়ার পরে হাদিসগুলো আমরা সংরক্ষণ করতে পারি, দিনের অনেক বড় খেদমত হবে। ওনার বন্ধু বলল, আমার এখন খেলাধুলার বয়স, হাদিস আমি সংরক্ষণ করতে পারবো না, তুমি গিয়ে তোমার কাজ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কাছে শুনলেন, অমুক জায়গায় সাহাবীর কাছে একটা হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে হেঁটে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন হাদিস সংরক্ষণ করার জন্য। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দুপুরের টাইম ওই সাহাবী ঘুমিয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় সাহাবী, ওনার ঘরের দরজার মধ্যে ছোট বাচ্চাদের মতো শুয়ে আছেন, ভিক্ষুকের মতো অসহায়ের মতো শুয়ে আছেন। ওই সাহাবী ভয় পেয়ে গেলেন, কান্নাকাটি শুরু করলেন, ও আল্লাহর নবীর চাচাতো ভাই।